আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই ভালো আছে। তাই আমরা যে পরিবার করি প্রবাসে থাকিয়া, পরিবার কি আজও কি আমাদের দাম দে না দে না? আমরা তো টাকার মেশিন। আমাদের চাইলেই আমাদের কাছে চাইলেই টাকা আমরা দিয়ে দিই। টাকা যখন আবার যখন আমরা যখন না করি, তে আমরা ভালো না। তে ওই দিন দেখলাম এয়ারপোর্টের ভিতরে একটা লোক বাহিরে আছে, লাখ লাখ টাকা কামাইছে, পরিবারে দিছে। তে মাথার বিন নষ্ট হইয়া গেছে। এয়ারপোর্ট ফ্যামিলির কাছে ফোন দিতেছে, ফ্যামিলি চিনে না, লোক চিনে না, কাউরে চিনে না। ওহন মাথার বিন নষ্ট হয়েছে দিকে কেউই আনে না, এ লোকেরে চিনে না। তে লোকে এখন সরকারের হাতে আছে। ওহন এয়ারপোর্টের মানুষ সবাই হেফাজত নিতে আছে, হসপিটালে ভর্তি করে লাগছে। তো পরিবার যে করি কি কাজ, বোনের কাছে ফোন দে, বোনে কইছে আমার ফ্যামিলির মধ্যে ফোন দিমু, কি বলে জানাম, কোনো কিছুই জানাই নাই। তো প্রবাসীর আর কি দাম আছে? তো ওই লোকটা যে ভালো করতেছে পাবলিকে সবাই, তো ওই লোকটা তো ভালো হইব ঠিকই, ভালো এসেইরা মনে বুঝেন ইনকাম করব, আবার পরিবারে দিব, পরিবারে খাইব। তো এই পরিবারে যে এ প্রবাসীরা অত অবহেলা করে, প্রবাসীরা তো মনে থাকে না, প্রবাসীরা তো কোনো দিন মনে থাকে না। তো প্রবাসীরার আসলে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। প্রবাসীরা হইল টাকার মেশিন, দিতারলে বালা, না দিতারলে খারাপ। প্রবাসীরার মতন খারাপ কেউ নাই। তো ভালো থাকতে আমার ভাইয়ারা বোনেরা নিজের ভবিষ্যতও গুছান, পরিবার হাওয়াইবেন না কেন, মা বাবা ভাই বোন হাওয়াইবেন না কেন, হাওয়ান। নিজের ভবিষ্যতের লাগিও থন, নিজের চিন্তাও করেন, হেরারা হাওয়ান। একদম ফুকির হইয়া রাস্তার ভিখারি হইয়া মা বাবার কাছে বাইতের কাছে আর ভিক্ষা চাইেন না। ভিক্ষা চাইলে উষ্টাইব। আর এই যে অত বছর প্রবাসে পয়রা লইছেন, টাকা কামাইছেন, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এগুলার কোনো দাম পাইবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কথাটা ভালো লাগলে শেয়ার ফলো দিয়ে দিবেন।